জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত শশী, শরৎ, হাজরা, মহেন্দ্র কবিরাজ প্রভৃতির সহিত ঠাকুরের মিলন, এই অধ্যায় থেকে আমরা পাঠ করছি। আজ আমরা এই অধ্যায়ের 12তম দিন পাঠ করব। পর্ব 669, পৃষ্ঠা সংখ্যা 435-এর শেষ কিছু অংশ থেকে 436-এর অর্ধেক পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি প্রতাপচন্দ্র হাজরা ঠাকুরের সঙ্গে থাকতে থাকতে নিজেকে খুব বড় বলে মনে করতেন। ঠাকুরকে সকলে মান্যগণ্য করে, আর হাজরা সর্বদাই ঠাকুরের কাছে কাছে থাকতেন। সেই জন্য ঠাকুরের কাছে যারা আসতেন তারা হাজরাকেও সম্মান দিতেন। হাজরা ভেবে নিয়েছিলেন যে সেও বোধহয় খুব জ্ঞানী একটা ব্যক্তি, তারও এরকম সম্মান পাওয়ার যোগ্য। তাই তিনি বিভিন্ন জনকে তামাক সেজে আনা ইত্যাদি এটা সেটা করতে বলতেন, এবং এইসব করে দিন দিন আত্মসুখ সেবার পরিমাণ বাড়িয়েই ফেলছিলেন। ঠাকুর তার সঙ্গে রঙ্গ করার জন্য একদিন তামাক সাজিয়ে আনতে বলেছেন। যদিও ঠাকুর কখনো তামাক খেতে পছন্দ করেন না, হাজরাকে দিয়ে তামাক করিয়ে এনেছেন। এই কারণ, এর পিছনে একটি বড় কারণ আছে হাজরাকে শিক্ষা দেওয়ার ব্যাপারে। সেই কারণেই ঠাকুর কি করলেন, দুবার মাত্র তামাকে টান দিয়েই রেখে দিলেন, আর সেটি আর খেলেন না। তাহলে কেন তাকে দিয়ে তামাক সাজানো করালেন, তার অর্থ আছে, সেটি পরে আলোচনা করা হবে। এখন সেইটির জন্য নয়, এখন কোন কোন ভক্ত ঠাকুরের সঙ্গে এসে মিলিত হয়েছেন সেইগুলোই পাঠ চলছে বলে আজকে আর এই অংশের উপরে পাঠ করা হয়নি। তারপরের অংশ থেকে আজকে আমরা পাঠ করব। কি সুন্দর ভক্ত সব সঙ্গেতে প্রভুর, আসিয়া জুটিল এ বেশরত ঠাকুর, সুন্দর যেমন শশী শরৎ তেমতি, বাল্যাবিধ দুইজনে বড়ই প্রীতি, উভয়ে লালিত পালিত এক ঠাই, পরস্পরে খুলল তত জ্যেষ্ঠ তত ভাই, শরৎ সুধীর শান্ত গম্ভীর চেহারা, যোগী ঋষি তপস্বীর বালকের পারা, শশীর সমান বয়স ধর্মের পিয়াসী, প্রভুর সগণ মধ্যে কুমার সন্ন্যাসী, উজ্জ্বল শ্যামল বর্ণ নয়ন রঞ্জন, উচ্চ তত্ত্ব উন্মত্ত ভাব নিচে নহে মন, বিচিত্র হৃদয় ক্ষেত্র বড়ই উর্বরা, বিবেক বিরাগ রাগে স্বভাবত পুরা, উপযুক্ত দেখি ক্ষেত্র প্রভু নারায়ণ, সযতনে যোগের বীজ করিলা রোপণ, ধ্যান যোগাভ্যাস তার বাড়ে দিনে দিনে, বিশ্বগুরু শ্রী প্রভুর কৃপা বাড়ি দানে, এখন প্রভুর কাছে হয়ে যাওয়া আশা, শ্রীমন্দিরে একেবারে নিত্য হয় বাসা। ইহার অনেক পূর্বে জুটে একজন কবিরাজি চিকিৎসায় বুদ্ধি বিচক্ষণ, নানাবিধ ঔষধ বিদিত বিধি মতে, মহেন্দ্র তাহার নাম পাল উপাধিতে, পুরুষানুক্রমে এই চিকিৎসা পদ্ধতি, স্মৃতিতে বসত বাটি সদগোপের জাতি, শ্রীপ্রভুর কবিরাজ মহাভাগ্যবান, যুগল চরণে করি অসংখ্য প্রণাম। ব্যবসা চিকিৎসা কিন্তু সরল হৃদয়, তাহার ঔষধে বড় প্রভুর প্রত্যয়, ঠাকুরের ভারী কৃপা মহেন্দ্রের প্রতি, প্রভুতে প্রবল তর অচলা ভকতি, রামকৃষ্ণ বিনা তাঁর নাহি অন্য জ্ঞান, এই নাম তপ জপ এই মূর্তি ধ্যান, ঠাকুরের গুণগাথা শ্রবণ কীর্তনে, মত্ততর কবিরাজ রহে রেতে দিনে, যেখানে যাহারে দেখে আত্ম কিংবা পর, যত্নে আনে যেথা প্রভু রাজ রাজেশ্বর, শ্রী প্রভুর কাছে তাঁর আখ্যা আদ গণ্ডা, প্রথমত কবিরাজ দ্বিতীয়ত পান্ডা। ঠাকুরের সঙ্গে যেমন করে শশী এসেছেন, বছর 20 বেশি বয়স নয়, তারপরে এখন দেখা যাচ্ছে কি সুন্দর ভক্ত সব সংসারের সঙ্গেতে প্রভুর, আসিয়া জুটিল এবে শরৎ ঠাকুর। শশী তো এসেছেন, তারপরে দেখা যাচ্ছে কবিরাজ প্রতাপচন্দ্র হাজরাও ঠাকুরের কাছে আছেন। এখন পুথিকার বলছেন কি সুন্দর সুন্দর ভক্ত এসে সব জোটে ঠাকুরের সঙ্গে। এখন এসে জুটল শরৎ ঠাকুর। শরৎ শশীর মতো সমবয়সী, এবং তারা জেঠতুতো কাকাতো ভাই, বয়সে একটু বড় শশীর থেকে। এই শরৎ
অতি শান্ত সুধীর গম্ভীর চেহারা, যোগী ঋষি তপস্বীর মতো বালক স্বভাব এবং শশীর সমান বয়স হলেও ধর্মে আরো বেশি প্রিয়াসী। প্রভুর যারা সগণ মধ্যে আছেন, যাদের নিজের মধ্যে ধরে রেখেছেন, এই শরৎ হলেন তাদের মধ্যে একজন কুমার সন্ন্যাসী। তার উজ্জ্বল শ্যামল বর্ণ, সর্বদাই উচ্চ তত্ত্বে উন্মত্ত তার মন, সেখান থেকে কখনো নিচে নামতে চায় না। বিবেক বৈরাগ্য দিয়ে সবসময় তার মন ভরপুর হয়ে থাকে। ঠাকুর তাকে দেখে বুঝেছিলেন এর ক্ষেত্র তৈরি, তাই তাকে যোগের বীজ দিলেন এবং ধ্যান যোগ অভ্যাসে তার বাড়ি দিনে দিনে বিশ্বগুরু শ্রীপ্রভুর কৃপা বাড়ি জানে। ঠাকুর কৃপা করেছিলেন, তাই ঠাকুর এই শরতের যোগ অভ্যাস দিনে দিনে বাড়ছে এবং তিনি নিত্য নিত্যই ঠাকুরের কাছে যাতায়াত করছেন। দক্ষিণেশ্বরে তো তার এখন বাসাই হয়ে গেছে। এইটুকু গেল শরতের কথা। এর আগে অনেক আগে আর একজন ঠাকুরের কাছে এসে জুটেছেন বা থাকছেন বা মিলিত হয়েছেন। তিনি হচ্ছেন কবিরাজ ডাক্তার মহেন্দ্র পাল। তাকে ঠাকুর খুব বেশি ভালোবাসতেন। এই কবিরাজ ডাক্তার মহেন্দ্র পালের বংশানুক্রমে কবিরাজি চিকিৎসা, স্মৃতিতে তার বাড়ি, জাতিতে সদ্গোপ। ঠাকুর তার এই ঔষধের উপরে, এই কবিরাজ মহেন্দ্র পালের ঔষধে খুব ভরসা করতেন এবং মহেন্দ্র কবিরাজও ঠাকুরের উপর ভীষণ বিশ্বাস ছিল। ঠাকুর তার প্রতি কৃপা করেছেন, এই মনোভাব ছিল তার। ঠাকুরের প্রতি তার অচলা ভক্তি, যেন রামকৃষ্ণ বিনা তার আর অন্য কোনো জ্ঞান নেই। রামকৃষ্ণ বিনা তার নাহি অন্য জ্ঞান, এই নাম তপ জপ এই মূর্তি ধ্যান। ঠাকুরের গুণগাথা শ্রবণ কীর্তনে মত্ততর কবিরাজ রহে যেতে দিলে। সর্বদাই দিনরাত ঠাকুরের গুণগান গাইছেন, আর কিছু নয়। যেখানে যাহারে দেখে আত্ম কিংবা পর, যত্নে আনে যেথা প্রভু রাজ রাজেশ্বর। পথ চলতে গিয়ে নিজের কাজে যেখানেই নিজের লোক বা পরের লোক যায়, যাকে দেখছেন কথা প্রসঙ্গে ঠাকুরের কথা বলে তাকেই ঠাকুরের কাছে নিয়ে এসছেন। ঠাকুরের কাছে তার দুটো পরিচয়, প্রথমত তিনি একজন কবিরাজ, দ্বিতীয়ত তিনি একজন পান্ডা। আজকের পাঠ এতটুকুই রইল। এরপরে আমরা অন্য কোনো একজনের পাঠ করব আগামী দিনে। জয় ঠাকুর, নমস্কার।